শোনো 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 সবাই শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি কচুর লতি করিয়া যতন। আমার বাবা এই কাটার কাজটা করে দিচ্ছে। খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। অনেক ধৈর্য সহকারে উনি এই কাজটা করেন। এইবারে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। কচুর লতিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সাদা সর্ষেকে পরিমাণ মতো জল দিয়ে বেটে নিয়েছি। 1 টিস্পুন মতন সর্ষে নিয়েছিলাম। কড়াইয়ে 4 পলা মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে নেব। কচুর লতিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কালো জিরা ফোড়নে দিয়ে নিলাম। নিচে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1টা টমেটো আর 7টা মতন কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে দিয়ে নিলাম। নুন দিয়ে নিচ্ছি, টমেটো কুচিগুলো দিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে নিলাম। সব কিছুকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। কোরানো নারকেল দিয়ে নিলাম। কচুর লতিগুলোকে সেদ্ধ করিনি, যেরকম ভাবে কেটেছিলাম ওগুলোকেই ধুয়ে ভালোভাবে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে নেব। সবকিছুকে মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে কিছু গুঁড়ো মশলাও দিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই কচুর লতিটার থেকে যা জল বেরোবে তাতেই রান্নাটা হবে। আমি বেটে রাখা সর্ষেটাও দিয়ে নিলাম। সর্ষেটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। সবকিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লতিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তাহলে আমি ঢেকে দিচ্ছি একদম সিমে, আঁচটা একদম কমে রাখবেন। 5 মিনিট পরে দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, এইরকম হয়েছে। এখনো একটু সেদ্ধ হতে বাকি আছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 3 মিনিটের মতন। সব কিছুকে আবার নাড়াচাড়া দিয়ে ঢেকে নিলাম। 3 মিনিট পরে ঠিক এইরকম হয়েছে। তরকারিটাতে আমি একটুও জল ব্যবহার করিনি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অনেকেই হয়তো এই কচুর লতি খান না, ভাবেন যে হয়তো গলা কুটাবে, কিন্তু এতে কোনো গলা কুটাবে না। এরকম ভাবে একদিন আপনারাও রেসিপিটি ট্রাই করে দেখুন। কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। এই সব রেসিপি হারিয়ে যাচ্ছে, আসুন আমরা সবাই মিলে আবার নতুন করে এদের প্রাণ ফেরাই। নতুন আরো রেসিপি দেখতে, জানতে ও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাও কমেন্টে জানাবেন কেন